আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার রেসিপি নয়, আমার মায়ের হাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত মায়ের হাতের যে কোনো রান্নাই তার বাচ্চাদের কাছে, সবার কাছে খুবই সুস্বাদু হয়, যেটি কেউ পূরণ করতে পারে না। তো সেরকমই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতে মাখা পেঁয়াজ চিংড়ি। একদম নতুন বলতে পারেন। আর মা চাচিদের হাতের এইসব রান্না খেতে কে না চায়। তো মায়ের হাতে মাখা পেঁয়াজ চিংড়ি কীভাবে বানানো হচ্ছে দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ের হাতের মাখা পেঁয়াজ চিংড়ি বানানোর জন্য এখানে 200 গ্রাম মতো একদম দেশি পুকুরের চিংড়ি নেওয়া হয়ে গেছে, যেটিকে ভালো করে বানিয়ে ওয়াশ করে রাখা আছে। দেখেই বুঝতে পারছেন যে দেশি কতটা টাটকা চিংড়ি। সাধারণত এই চিংড়ি আর দেখাই যায় না, একদম গ্রামের বাড়িতে এরকম চিংড়ি দেখা যায়। তো চিংড়িটি ভালো করে ওয়াশ করে রাখা আছে। আর 250 গ্রাম চিংড়ির সাথে 3 থেকে 350 মতো পেঁয়াজ নেওয়া হয়েছে, নুন নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। আর সরষের তেলের বদলে এখানে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সরষের তেল দিতে পারেন, তাহলে চিংড়ি চচ্চড়িটি আরও সুস্বাদু হবে। তো এই কটা সামান নিয়ে হাতে মাখা পেঁয়াজ চিংড়ি বানানো হবে একদম ঘরোয়া পদ্ধতিতে। খুব সুন্দর একটা রেসিপি। সাধারণত অনেক আমার মা চাচিরা বানিয়ে থাকেন। তো আজই আপনাদের সাথে মায়ের হাতে বানানো পেঁয়াজ চিংড়ি রেসিপি শেয়ার করছি। তো চিংড়িটি হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে। ওটির মধ্যে পেঁয়াজ দেওয়া হলো, কাঁচা লঙ্কার 2টি চেরা দেওয়া হলো। তারপরে এটির মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হলো, স্বাদ মতো লবণ দেওয়া হলো, সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, ধনের গুঁড়ো দেওয়া হলো। মোটামুটি সমস্ত মশলা দিয়ে হাতে আর কালারের জন্য একটি কাশ্মীরি মির্চি দেওয়া হলো। যেহেতু কাঁচা লঙ্কা আছে তাই কালারের জন্য কাশ্মীরি মির্চি দেওয়া হবে। আর এখানে সাদা তেল দেওয়া হলো। এই যে কাশ্মীরি মির্চি দিয়ে হাতের সাহায্যে ভালো করে চিংড়ি, পেঁয়াজ আর সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে। এটি হাতের সাহায্যে যত মাখানো হবে চিংড়িটির রেসিপি তত সুস্বাদু হবে। একবার এইভাবে দেশি চিংড়িকে বানাবেন, ভুলতে পারবেন না। আর সাধারণত চিংড়া মাছকেও ভুলে যাবেন এইভাবে রেসিপি যদি বানিয়ে খান। তো ধনের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই ধনের গুঁড়ো দেওয়া হলো। দিয়ে আবারও ভালো করে ম্যাক্সিমাম হাতের সাহায্যে মাখাটা 5 মিনিট থেকে 6 মিনিট মতো মাখতে হবে। যখন মশলা থেকে একটি সুন্দর সুগন্ধ আসবে তখন এটির মধ্যে 1 বাটি মতো পানি দেওয়া হবে। এখানে 1 বাটি মতো পানি দিয়ে লো ফ্লেমে চিংড়িটি চচ্চড়ি হওয়ার জন্য বসিয়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। এইভাবেই একবার বানাবেন, খুব তড়িঘড়ি একটি রেসিপি রেডি হবে আর খেতেও একদম দুর্দান্ত হবে। দেখে নিন এখানে পেঁয়াজ চিংড়ি একদম রেডি, আমার মায়ের হাতে মাখা পেঁয়াজ চিংড়ি। তো এইভাবে একবার আপনারাও বানাবেন, অনেক সুন্দর একটি রেসিপি রেডি হবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।